এখন আসেন নামাজ পড়লে ফায়দা কি হবে? এই যে আমরা আজকে ফজর নামাজ যারা পড়েছি, আপনাদের জন্য সুসংবাদ। নবী যে বলেন, জামিউ তিরমিজি 2164 নম্বর হাদিস, নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم من صلى الصبح فهو في ذمة الله فلا يطيعنه الله بشيء من ذمته। নবীজি বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা হেফাজতের দায়িত্ব নিয়ে। আপনি ফজরের নামাজ আদায় করলেন, আল্লাহ বলছেন, ও বান্দা তোমার কোনো টেনশন নেই, তোমাকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ। এর থেকে বেশি কিছু আর কি চাই? এই জন্য 5 ওয়াক্ত নামাজ আমরা সকলেই পড়ব। আমরা যা কিছুই করে না কেন 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে পড়তেই হবে। 2 নাম্বার, সূরা আবু দাউদ হাদিস নাম্বার 561, নবীজি বলেন, عن بريدة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم بشر المشائين في الظلم إلى المساجد بالنور التام يوم القيامة। নবীজি বলেন, বাশশিরিল মাশাইন ইলাল মাসাজিদ, যারা অন্ধকারে মসজিদে এসে নামাজ আদায় করে। ফজরের সময় অন্ধকার থাকে, ইশার সময় অন্ধকার থাকে, নবীজি বলেন তাদেরকে সুসংবাদ শুনিয়ে দাও, বাশশিরিল মাশাইন ইলাল মাসাজিদ বিন-নূরি তাম ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে এই 5 ওয়াক্ত নামাজি ব্যক্তিদেরকে নূরের মধ্যে রাখা হবে। মানুষ দেখলেই চিনতে পারবে, তাদের চতুর্দিকে নূর থাকবে, মানুষ দেখলে বুঝতে পারবে তারা 5 ওয়াক্ত নামাজি ছিল। দুনিয়াতে তারা নামাজি ব্যক্তি ছিল, এই জন্য নূর তাদের আশেপাশে আছে। সহিহ মুসলিমের 1322 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আছে, কোন ব্যক্তি জাহান্নামে যাবে না। নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم لا يلج النار أحد صلى قبل طلوع الشمس وقبل غروبها يعني الفجر والعصر। ওই ব্যক্তি জাহান্নামে যাবে না যে ব্যক্তি সূর্য উদয়ের পূর্বের নামাজ এবং সূর্য উদয়ের পূর্বের নামাজ এবং সূর্য অস্তে যাওয়ার পূর্বের নামাজ আদায় করে। সূর্য উদয়ের পূর্বের নামাজ কোনটা? ফজরের নামাজ। আর সূর্য ডুবার আগের নামাজ কোনটা? আসরের নামাজ। সূর্য ডুবার পরে তো মাগরিব হয়, আগে আসরের নামাজ। নবী বলেন, যে ব্যক্তি ফজর এবং আসরের নামাজ পড়বে ওই ব্যক্তি জাহান্নামে যাবে না। এখন প্রশ্ন হবে, বাকি 3 ওয়াক্ত কি দোষ? 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচেয়ে কঠিন নামাজ হলো ফজর এবং আসর। ফজরের সময় আপনি বিছানায় ঘুমিয়ে আছেন, যদি আপনি পাক্কা ইমানদার না হন, যদি আপনি খাঁটি মুসলমান না হন, তাহলে ওই বিছানা থেকে আপনার উঠতে মন চাইবে না। এই জন্য আল্লাহ তাআলা বললেন যে ফজরের নামাজ পড়লে জোহরের নামাজ এমনি পড়তে পারো না, আসরের নামাজ যদি পড়ো, আসরের নামাজ পড়লে মাগরিব এসে এমনি হুকুম হয়ে যাবে। এই জন্য আল্লাহ বললেন নবীজির মাধ্যমে, যে ব্যক্তি আসর এবং ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে ওই ব্যক্তি জাহান্নামে যাবে না। এই সমস্ত ফজিলত আমরা কখন পাবো? যখন আমরা 5 ওয়াক্ত নামাজই পড়ব। সহিহ মুসলিমের 431 নম্বর হাদিস, নবীজি বলেন, قال النبي صلى الله عليه وسلم ما من امرئ مسلم تحضره صلاة مكتوبة। নবীজি বলেন, যখন নামাজের সময় হয়ে যায়, একজন মুসলমান যখন সুন্দর করে ওযু করে, ফায়াহসিনু ওযুআহা ওয়া খুশুআহা ওয়া রুকুআহা, ওযু করার পরে সুন্দরভাবে নামাজ আদায় করে, রুকু সেজদাগুলো ঠিকঠাক আদায় করে, নবীজি বলেন, কাফারাতুল লিমা ক্বাবলাহা মিনাল যুনুব। ওই ব্যক্তির সমস্ত গুনাহটা আল্লাহ তাআলা মাফ করে দেন, গুনাহে কাবীরা ছাড়া। গুনাহে কাবীরা ছাড়া। এখন প্রশ্ন হবে, গুনাহে কাবীরা কি কি? বিভিন্ন হাদিসের মধ্যে বিভিন্ন প্রকার রয়েছে। আমি একটা হাদিস বলি, বুঝতে পারবেন গুনাহে কাবীরা কি। দুনিয়ার মধ্যে ছোট ছোট গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ওযু করার মাধ্যমে, কাউকে ভালো কাজ করার মাধ্যমে এটা মাফ করে দেন। আর গুনাহে কাবীরা বড় গুনাহ, এগুলো তওবা ব্যতীত, একবারে খালেস করে তওবা ব্যতীত আল্লাহ তাআলা মাফ করেন না। এবং গুনাহে কাবীরা কি? সহিহ বুখারী থেকে আমরা পড়ি 2653 নম্বর হাদিস। عن انس رضي الله تعالى عنه قال سئل النبي صلى الله عليه وسلم عن الكبائر। قال انس رضي الله تعالى عنه বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, গুনাহে কাবীরা কি আপনি আমাদেরকে বলুন। নবীজি বলেন, গুনাহে কাবীরা হলো 4টি।
নম্বরে আল-ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহর সাথে শিরিক করা সবচেয়ে বড় গুনাহ। এই গুনাহ আল্লাহ তাআলা তওবা ব্যতীত মাফ করবেন না। 2 নাম্বার হুকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। যে সন্তান পিতামাতার অবাধ্য হয়ে যায় গুনাহে কাবীরা। 3 নাম্বার ওয়াকতুন নাস, কাউকে বিনা অপরাধে হত্যা করে দেওয়া। এখন দেশের মধ্যে দেখছেন, যে কোনো দেশের মধ্যে দেখছেন, একটা মানুষকে হত্যা করার কোনো মিনিটে শেষ, সেকেন্ডে শেষ। একজন মানুষকে আমি হত্যা করছি, আমার মনের ধারণা কেমন কল্পনা হয়ে যাচ্ছে, কোনো কিছু হচ্ছে না, ওই ব্যাপারই না একজনকে মেরে দেওয়া। সে যেই হোক না কেন, যেই ধরনের লোক হোক না কেন, নবীজি বলেন এগুলো হলো গুনাহে কাবীরা। 4 নাম্বার ওয়া শাহাদাতু যুর, 4 নাম্বার হলো মিথ্যা সাক্ষী দেওয়া। 1 নাম্বার শিরিক করা গুনাহে কাবীরা, গুনাহে কাবীরা তওবা ব্যতীত মাফ হবে না। 2 নাম্বার হুকুকুল ওয়ালিদাইন, হুকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া, এটা হলো গুনাহে কাবীরা। 3 নাম্বার ওয়াকতুন নাস, বিনা কারণে কাউকে হত্যা করা। 4 নাম্বার ওয়া শাহাদাতু যুর, মিথ্যা সাক্ষী দেওয়া। এই জন্য এগুলো কাজ থেকে আমাদের কি করতে হবে? বিরত থাকতে হবে। ভাই চিল্লাচিল্লি করে না, আমি তো সমাজ পড়াইছি একবার, আর 5টা মিনিট একটা হাদিস শোনাবো, তার বুঝতে হবে। এই যে আমরা যদি বাড়ি থেকে ওযু করে আসি, তাহলে আমাদের ফজিলত কি হবে? যে ব্যক্তি বাড়ি থেকে ওযু করে এসে মসজিদে আসবে, প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা করে নেকি দিবেন, গুনাহ মাফ করবে, এবং তার মর্যাদা আল্লাহর দরবারে অনেক বেড়ে যাবে। আমার কথা নয়, আপনি হাদিস খুলে সহিহ মুসলিমের 1407 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تطهر في بيته ثم مشى إلى بيت من بيوت الله ليقضي فريضة